আজকে 13 তারিখ শুক্রবার। আর আমার আব্বার 5 দিনের সিন্নি। আমার আব্বা মারা গেছে আজকে 5 দিন। আর 5 দিনের সিন্নি লেগে বাজার সদাই করা হয়েছে। তো আমরা এনে সিন্নি করার মতন কোনো মানুষ নেই। তো আমার ভাই, আমার বাপির, আমার খালাতো ভাইয়ের বউ তো সিন্নির বাজার কে কে করছে আমার বাবাকে ফোন করে সব কিছু জানাইতেছে। কোনো কিছু শর্ট পড়লো নাকি বেশি হইলো সব কিছু জানাইতেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ করে দেখতে থাকেন। আচ্ছা, আর বেসন আনছি, আটা আটা না ময়দা, আটা আনছি তা ঘুমায় ঘুমায়। আর রাসনার প্যাকেট আনছি শরবতের লাগি। আর আপনার যে মশলার কথা বলছেন, এক প্যাকেট আনছি আর ঘরও আছে আরো বিরিয়ানির মশলা। রসুন হ্যাঁ, আচ্ছা একটা না আছে আর ঘর ঘর আরেকটা আছে, এটা আমি তো বুঝছি আরো বাক্কাটা দেড় প্যাকেটের মতো আছে মশলা, বুঝতো না বিরিয়ানির। আচ্ছা, পরে রসুন আনছি আধা কেজি, আর 250 গ্রাম আনছি আদা। হ্যাঁ, পেঁয়াজ আছে ঘর, পেঁয়াজ 2 কেজির মতো আছে। গাজর আনছি 1 কেজি, টমেটো আনছি 1.5 কেজি। আর আরো আছে তো না। হ্যাঁ, আর ডিম আনছি তেল 2 লিটার না তো হুজুররা যদি পরবর্তীতে লাগে মানুষ খাইবে তেল 2 লিটার হইতো না। 20 টাকা। আচ্ছা, ফাইল দিবেন 6 কেজি। তো এটা হচ্ছে সকালের ভিডিও। আর ভাবে আমরা বাড়িতে সকালে সিন্নির ডেক বয়ে দিচ্ছে চুলোর মধ্যে। আর আমি দিক দিয়া যেহেতু রমজান মাস ইফতারি করা লাগবো, ইফতারি রেডি করা লাগবো, সিন্নির সাথে ইফতারি দেওয়া লাগবো। এর লাগে আমি এদিকে বেগুনি, তারপরে আলুর চপ, তারপরে কি জানি কয় পেঁয়াজু, মানে আরো কি কি জানি আছে আইটেম। তো সবগুলো আমি এনে বয়ে বয়ে বানাইতেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকেন স্কিপ না করে। সব দিকে একবারে মানে ইয়ে করবো। মুরাটা আছে, মুরাটা দেখে তোর মারে বুঝতে হয়ে যাবে। মুরাটা দেখে রে, এই মুরাটা ও যেত না মোরা দিয়ে মনে আছে গাড়ি আবার দিয়ে এটা হইতে না লাগবে নি বেসন থাকতে দে, বেসনটা লাগবো আর কি থুয়ে দে সব এক মাসে বানাইবা ভাই ছেড়ে দি ভাই কোনটা বড় থাকবো কোনটা ছোট থাকবো। হ্যাঁ, সেবটা করবা, সেবটা যত করতারো বলতো না। হ্যাঁ, এই মুখ সেবটা করে আমরা দিবা। তাহলে বড়া দিয়ে বানাইবো, আলুর সবজি দিতে শেষ। আর
লাড়ি দাও একটা ইয়া লাগে না ঠিকই আছে ঠিক আছে ঘরের ভিতরে টান দিবি টান দিবি এটা বুড়া থাক আগে হেটা বুয়াই দাও এটা বুড়া থাক তো হে দেখ ডাল বাল কাপ নাই হে দেখ থাক ইডা ইয়া সুন্দর রয়েছে বিরিয়ানি আর কি লইতো বাবুর্চি তো ফেলে বাবুর্চিও ফেলে যাবো বাবির কাছে বাবুর সিং করতে বিয়ে করা গেছে এটা করতে আমরা তো পারি না আর এটা করাম আলুর চপ পারি না দেখাই দিছে ভাবি এমনি করা মনে এটি হইলে পেঁয়াজি হইলে পরে আলুর চপ বয়াম আর ভাবি বা দুনো ভাবি হেরা থাল বাসন ধুইতেছে ঘর দোয়া সাফ করতেছে তারা বিরিয়ানি করা শেষ পরে আমি খালি এডি করলে রান্না বাড়ি শেষ আর অনেক বাজে টাইম 3:37 আর আমরা সব রান্নাবাড়ি করা শেষ ইফতারের আগে শসা তারপরে টমেটো সালাদ বানাইছি পেঁয়াজি বানাইছি আলুর চপ বানাইছি এদিকে সানা আর এদিকে পেঁয়াজ এই যে সব ডেকোরেশনের মাল আমরা বাড়ি থেকে আনাইছি মরিয়মের আব্বার আর এদিকে ঘরটা সব গুছানি কমপ্লিট শুধু হুজুর আইব আর যারা মানুষ দাওয়াত করতে সবাই আইব তারপর দোয়া দরুদ পড়ানো হইব আর এই যে সিন্নি দেখতেছেন বুলো এই সিন্নি সব ঘরে মানে 45টার ঘর সিন্নি মশা বান্ধা তারপরে দেওয়া হইব এটি তো ভিডিওটা দেখতে থাকেন তো এদিকে আজান দিয়ে দিছে আর ইফতার সব রেডি করে সবাই দিতেছে আর আমি এদিকে আর বেশি কোনো ভিডিও ফুটেজ নিচ্ছি না কারণ আমি জামিলার মধ্যে আসছিলাম মরিয়মে ঘুমাইছে না আর মাহিনে এর বাবার তারা বয়ে রয়েছেন আর এই যে আমার ভাই খালাতো ভাই ভাবি এদিকে মা বয়ে রয়েছে আর পাশের রুমে আর দাওয়াত করা মেহমান যারা আছে তারা বয়ে রয়েছে আর আশেপাশে সব ঘরের মধ্যে সিন্নি পলিথিনের মাঝে পোটলা বান্ধা তারপর সবার ঘরে দেওয়া হয়েছে তো সিন্নি সালাদ কমপ্লিট করে তারপরে আমি আমার জামার বাড়ি রওনা হয়েছি আর আমার ভাইয়ে আমরা আগায় দিতে হয়েছে মানে খাওয়া বাইর করে দিলে মরিয়মের আব্বাই নিব আর রাত্রে গেছি না কারণ রাত্রে বেশি রাত হয়ে গেছিন গা আর বাচ্চা কাচ্চা নিয়ে গান করে যাইমু এর লাগে আর গেছি না আমার আব্বা মরার আগে অসুস্থ ছিল প্রায় 8-9 মাস যাবৎ কিন্তু আমি এর ভিতরে অনেক খাইও কোনো লাভ হয় নাই কারণ মরার সময়ও আমি দেখতে পারি নাই আমার আব্বারে মরার ঠিক একদিন আগে দুপুরবেলা আমি আইছিলাম তো সেই তৌফিকটা আল্লাহ আমারে দিছি না আইসি আব্বার লগে কথাবার্তি কইছি কিন্তু যেদিন আমার আব্বা বিদায় হয়ে যাইব গা এদিন কিন্তু আমি আমার আব্বারে দেখতাম পারি নাই খবর পাইছিলাম ঠিকই কিন্তু আমি আইতাম পারি নাই আর আমি যদি জানতাম আমার আব্বা এরকম মানে হঠাৎের মাঝে এরকম একটা খবর পাইমু তা আমি তো কল্পনা করতাম পারি নাই আমি যখনই খবরটা পাইছি আমি রাত 11টার সময় আমি মরিয়মের আব্বা মরিয়মে আমি 4 জনে আয়া পড়ছি
আয়ও দৌড় ফাইরা কোনো লাভ নাই, আয়ে তো মরাই পাইছি, যেটা তো আর পাইছি না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালো লাগি করে। আমার আব্বারে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক রমজান মাসের উসিলায়। তো সবাই আমার আব্বা লাগে দোয়া করবেন। আর বাপের বাড়িতে আর কবে আই ঠিক নাই, যাইতাছি গাওনে, আগে আইতাম আব্বার উসিলায়। ওনে আব্বাই নাই, মাই একলা একলা আমরা বাড়িতে যাইব। এখন আমার আর কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা না থাকলেও আওয়া লাগবো কোনো এক সময়, কারণ মা যেহেতু আছে, মা অসুস্থ হইলে আবার আওয়া লাগবো। তো যাই হোক, আল্লাহ আমার মারও সুস্থ রাখুক। আর এই রমজান মাসের উসিলায় আল্লাহ আমার আব্বারে জান্নাতবাসী করুক, এই দোয়াই কামনা করি সব সময়। আমার আব্বার মতন সরল সোজা মানুষ আমি আর কোনো সময় দেখিও নেই। আমার আব্বা একবারে সরল সোজা মানুষ। আমার আম্মাও, কিন্তু আমার আম্মার থেকে বেশি আমার আব্বা অনেক সরল সোজা মানুষ। তো যাই হোক, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তো এই ইউটিউব চ্যানেলে তো আপনারা খালি আমার বাপের বাড়ি আর জামাইয়ের বাড়ির ভিডিও আগে দেখতেন। বাপের বাড়িতে জামাইয়ের বাড়ি যেতাম, জামাইয়ের বাড়িতে বাপের বাড়ি যাইতাম, শুধুই বাপের উসিলায় বাপের দেখাতে যাইতাম। তো আল্লাহ বাপের জান্নাতবাসী করুক। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।